আমাদের বিক্ষোভ সমাবেশ যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ঠিক আছে, আমরা এখন কি করবো? আমরা খালি হাতে ঘরে ফেরত দেওয়া লাশে ঘরে ফেরত দেওয়া ভালো। আমরা মনে করি আমরা লাশে ঘরে ফিরে দেবো, জীবিত অবস্থা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কেউ আমাদের ঘরে ফিরে যাবো না। ইনশাআল্লাহ চলছে, চলবে, সংগ্রাম চলবে। ওনাকে দেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশ ব্যাপী প্রতিটা জেলায় মানববন্ধন হয়েছে, প্রতিটা জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়েছে। তারা ধারাবাহিকতা আমরা কেন্দ্রীয়ভাবে এই জায়গায় এই আন্দোলন অংশগ্রহণ করেছি। যদি এই দাবি দেওয়া পূরণ না করা হয় আমরা ইনশাআল্লাহ দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত ঘরে ফিরবো না। প্রয়োজনে লাশ যাবে আমাদের, কিন্তু আমরা জীবিত অবস্থায় দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কারণ গেলে আমাদের কোনো লাভ নাই। আমাদের সন্তানেরা কি খাবে, আমরা পরিবার নিয়ে কিভাবে চলবো? 3 মাস যাবত আমাদের বেতন ভাতা বন্ধ। আমরা এই ষড়যন্ত্র আমরা মানতে পারি না। আমরা এবার ঘরে ফিরতে পারি না। ইনশাআল্লাহ আমরা যাবো না, ঘরে ফিরে যাবো না। ইনশাআল্লাহ 90% মুসলমানের দেশে 90% মুসলমানের দেশে 9% হিন্দুরা যদি তারা রাজস্ব খাতে তাদের দাবি আদায় করে নিতে পারে এবং তারা স্কেলভুক্ত, তারা রাজস্বের আওতায় থাকতে পারে, আমরা 90% মুসলমান কেন কোরআন নিয়ে এই দেশের জনবল সবাইকে নিয়ে কেন আমরা কোরআনের সাথে থেকে কেন আউটসোর্সিংয়ে যাব? আমরা এটা কখনো মেনে নিতে পারি না এবং পারবো না, সেটা আমরা মানতে পারি না। আমাদের এই কোরআনের দাবি, আমাদের এই সকল আলেম ওলামাদের দাবি, প্রাণের দাবি, ইসলামিক ফাউন্ডেশন আউটসোর্সিং বাতিল করে এটা রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা ধর্ম উপদেষ্টার মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই দাবি পৌঁছে দিতে চাই, যেন আমরা যেভাবে বিক্ষোভ সমাবেশে একত্রিত হয়েছি দাবি পূর্ণ আদায় না হওয়া পর্যন্ত আমরা আর ফিরে যাবো না। ইনশাআল্লাহ তারা যদি আমাদের দাবি আদায়ে ব্যর্থ হয় তাহলে আমরা এই ধর্ম উপদেষ্টা মানি না, এই ধর্ম উপদেষ্টা আমরা চাই না। যে ধর্ম উপদেষ্টার মাধ্যমে বাংলাদেশে ইসলামিক আইন, কোরআনের আইন চলবে না, সেই ধর্ম উপদেষ্টা আমরা চাই না। আমরা চাই ওই ধর্ম উপদেষ্টা যে ধর্ম উপদেষ্টার মাধ্যমে কোরআনিক আইন, ইসলামিক আইন, ইসলাম যারা চালায়, ইসলামিক শান্তি সম্প্রীতি সহযোগিতা তারা পায়, এই ধরনের ধর্ম উপদেষ্টা আমরা চাই। আমরা এই ধর্ম উপদেষ্টাকে বলতে চাই, আমরা যেই দাবি নিয়ে মাঠে নামছি, এই দাবি যদি আপনি আমাদের আদায় না করেন, পূরণ না করেন, তাহলে আমাদের এই কেয়ারটেকার, আমরা যারা শিক্ষক আছি, কেয়ারটেকার আছি, আমাদের শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে, কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে। যদি না করতে পারে তাহলে ধর্ম উপদেষ্টা আমরা চাই না। আপনারা কি বলেন? ধর্ম উপদেষ্টা চাই না। সুতরাং কতদিন ধরে আপনারা এই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজ 32 থেকে 35 বছর যাবত এই ইসলামিক ফাউন্ডেশন চলছে প্রকল্প ভিত্তিক। এখন সেই 32 বছর পরে আমাদেরকে আমরা একজন প্রায় এরকম জীবন দিয়ে দিয়েছি, এর ভিতরে আমাদের বয়স শেষ, অন্য কোথাও চাকরি করারও আমাদের কোনো সুযোগ নাই। বিদায় আমরা এই আউটসোর্সিংয়ে আর কখনো যেতে চাই না, যাওয়ার প্রয়োজন মনে করি না। অতএব আমরা আমাদের সারা বাংলাদেশের 1500 সাধারণ কেয়ারটেকার, 500 মডেল কেয়ারটেকার সহ সকল জনবল রাজস্ব খাতে নিয়ে এই ধর্মভিত্তিক, ইসলাম ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশনকে রাজস্ব খাতে স্থানান্তর করে সকলকেই তাদের সকল চাহিদা এবং শিক্ষকদের সম্মানী বৃদ্ধির মাধ্যমে আমাদের দাবি পূরণ করতে হবে। আমরা এই মেসেজ সরকারের আমলে সরকারের আমলে আমাদের যে অবস্থা ছিল, যে সুযোগ সুবিধা ছিল, আমরা এখন তা থেকে বঞ্চিত হচ্ছি। বর্তমানে সরকারের কাছে আমাদের দাবি, আমাদের ধর্ম উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এই দাবি পৌঁছে দিতে চাই যে আমাদের সকল ইসলামিক ফাউন্ডেশনের সকলকেই রাজস্ব খাতের আওতাভুক্ত করতে হবে ইনশাআল্লাহ। বলবেন, শেষ করেন দ্রুত, মানে আমি একটু সেমিনার যাবো তো। আমরা গড়েছি বাঁশের কেল্লা, পড়েছি ফাঁসির দড়ি, মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ে আমরা এখনো মরি। কত যে লড়েছি জানে এই মহাকাল। আমরা এসেছি সেই বালাকোট পলাশী স্বপ্ন হতে, আমরা চলেছি বিজয় পেরিয়ে মহাবিজয়ের পথে। আজকের এই মার্চে, রক্ত ঝরা মার্চ, এই মার্চে পাকিস্তানে একবার আমাদের রক্ত ঝরিয়েছে। আমরা 5ই আগস্ট এদেশে ছাত্র জনতা আন্দোলন করে ফ্যাসিস্টদের বিজয় করেছে। সেই আবু সাঈদ মুগ্ধ কাহমিদরা যেরকম রক্ত দিয়েছে, আমরা 1993 সাল থেকে শুরু করে এই ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা
গেছে, আজকে দাড়ি পেকে গেছে, আজকে মৃত্যু সজ্জায় আমরা আজকে এই মুহূর্তে আমরা শুনছি আমাদের চাকরি নাই, আমাদের প্রজেক্ট নাই, আমাদের বিবি বাচ্চা আজকে কি করে বাঁচবে। আমরা সেই চিন্তায় আমরা আর ঘরে ফিরবো না। আমরা জীবন হলেও আমাদের এই প্রজেক্টকে রাজস্বকরণ করে ছাড়বো ইনশাআল্লাহ। মুস্তাকিম বিল্লাহ, মাস্টার ট্রেনার, ইসলামিক ফাউন্ডেশন, মাদারীপুর।